নমস্কার, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব চিকেনের একটা রেসিপি। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। চিনিটা কিন্তু তেলের মধ্যে গলতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো এর মধ্যে তেজপাতা, একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম, গোটা জিরে, গোটা গরম মশলা থেতো করে নিয়েছি। ফোড়নটা কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। চিনিও সম্পূর্ণ ক্যারামেল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এক মুঠো পেঁয়াজ, সরু করে কুচিয়ে নেওয়া এক মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার তেলের মধ্যে হালকা লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে খুব বেশি ভাজার দরকার নেই, এরকম মিডিয়াম ভাজলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাংস। মাংসটা একটু পেঁয়াজের সাথে আমি ভেজে নেব। এভাবে মাংস ভেজে কিন্তু রান্না করে একবার খেয়ে দেখবেন, খুবই টেস্টফুল খেতে হয়। মাংসটা দিয়ে কিন্তু গ্যাসের আগুন কমানো যাবে না, একদম হাই হিটে ততক্ষণ ভাজবো যতক্ষণ না মাংস থেকে জল ছাড়ছে। দেখুন এবার মাংস থেকে কিন্তু অল্প অল্প জল ছাড়তে শুরু করেছে। দেখুন মাংসটা কিন্তু বেশ ভাজাই হয়ে গেছে, হালকা হালকা রং এসে গেছে। এবার এর মধ্যে যা মশলা দেওয়া সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দেবো। সবার প্রথমে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন মাংসটার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই মাংস থেকে এখন যে জলটা বেরিয়েছে, গুঁড়ো মশলাগুলো এখন দিলে কিন্তু ভাস এই জলের সাথে খুব ভালোভাবে মাংসের সাথেও মিশে যাবে, যেহেতু মাংসের মধ্যে এখন একটু জলের পরিমাণটা আছে। আর যদি এই জলের পরিমাণটা শুকিয়ে যায় তখন কিন্তু গুঁড়ো মশলাটা জলে গুলেই দিতে হবে। সব মশলা কিন্তু মাংসের সাথে খুব ভালোভাবে মিশে গেছে, আর মশলার জল কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা চিকেন কারি মশলা। বাজারে যে চিকেন কারি মশলার প্যাকেট পাওয়া যায় সেই মশলাই দিলাম। এবার এই মশলাটাও কিন্তু মাংসের সাথে ভালোভাবে আরও একটু সময় কষিয়ে নেব। আপনারা খেয়াল করবেন আমি কিন্তু এখানে মাংসের মধ্যে জিরের গুঁড়ো ব্যবহার করিনি, শুধু ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। তো আজকের মাংসটা কিন্তু জিরে গুঁড়ো ছাড়াই কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা, বড় বড় করে কেটে নিয়েছিলাম ভেজে নেওয়া আলু। এবার এই মাংস আলু সব দিয়ে খুব ভালোভাবে কষিয়ে অল্প জল দেবো। আলু যদি মাংসের মশলার সাথে ভালোভাবে না কষা হয়, সেই আলুটা কিন্তু খেতে স্বাদ হয় না। আমরা অনেকেই কি করে যে মাংসের যখন ঝোল ফোটে তখন আলুটা দিয়ে দেয়, কিন্তু সেই আলুটা খেতে যতটা না ভালো লাগবে তার থেকেও অনেক বেশি ভালো লাগবে যে আলুটা মাংসের সাথে কষিয়ে দেওয়া হবে। দেখুন মাংসটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে, মশলার জল সম্পূর্ণ শুকিয়ে গেছে, আলু আর মাংস কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল। মাংসতে যখনই আপনারা ঝোল দেবেন সবসময় চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার।
দিয়ে দিচ্ছি গরম জল। জলটা কিন্তু নিজেদের আন্দাজ মতন দেবেন, কতটা পরিমাণ আপনি ঝোল রাখতে চাইছেন সেই পরিমাণ জল দেবেন। এখানে কিন্তু মাংস আলু কষাতে কষাতেই অর্ধেকের বেশি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এতটুকুই জল ব্যবহার করেছি, আর দেব না। দেখুন গরম জল দেওয়ার সাথে সাথে কিন্তু অল্প অল্প চারপাশ থেকে ফুটতে শুরু করেছে। এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য। এবার ঢাকনাটা খুলছি। দেখুন তরকারি থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ঝোলটা ফুটে গেছে, এবার ভালোভাবে নেড়ে দিলাম। এবার দেখে নেবো আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়েছে নাকি। দেখুন আলুও কিন্তু গলে গেছে, মাংসও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার ঢাকা দিয়ে কম আছে 5 থেকে 7 মিনিট রান্না করলেই মাংস রান্না রেডি। দেখুন 5-7 মিনিট কম আছে রান্না করার পরে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকাটা খুলে নিয়েছি, মাংসটা কিন্তু সম্পূর্ণ রেডি। ঝোলটা কত সুন্দর লাল রং হয়েছে, এটা কিন্তু চিনিটা তেলের ওপর দেওয়ার কারণে এত সুন্দর কালার এসছে। তৈরি হয়ে গেছে কিন্তু একদম আলু দিয়ে মাংসের পাতলা লাল লাল ঝোল, একদম রবিবার দুপুরে স্পেশাল মুরগির ঝোল।